রামনগরের বালিশাইতে ভোররাতে এটিএম থেকে টাকা চুরি। রামনগরের বালিশাইতে ভোররাতে এটিএম থেকে টাকা চুরি হয়ে গেল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত বালিশাইতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম মেশিন থেকে টাকা চুরি হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা যায় রাত্রি 2টো নাগাদ এসবিআই এটিএম মেশিন থেকে টাকা চুরি হয়ে যায়। প্রশাসনের সূত্রে জানা যায় রাত্রি 2:20 নাগাদ এটিএম মেশিন থেকে টাকা চুরি হয়েছে। টাকার পরিমাণ জানা যায়নি। জানা যায় সাদা মুখোশ পরা কয়েকজন দুষ্কৃতী এসে টাকা চুরি করে নিয়ে যায়। মেশিন কাটার ফলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওদের পরিচয় এখনো জানা সম্ভব হয়ে ওঠেনি। রামনগর থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। টাকার পরিমাণ জানা যায়নি এবং দুষ্কৃতীদের খোঁজ খবর পাওয়া যায়নি। কখন জানতে পারলেন আপনি? আমি ভোরবেলা একজন ফোন করে আমাকে জানালো, সকালে এসে দেখলাম। কি দেখলেন? এসে দেখলাম ওই শাটারটা বন্ধ তখন হয়ে গেছে, তার আগে পুলিশ এসে সব বন্ধ করে দিয়ে গেছে। আর আগুনের মানে পোড়ার গন্ধ পাচ্ছিলাম, পুড়ে টুড়ে গেছে, আগুন লেগে গেছিলো, এটা খবর পেলাম। কটা নাগাদ বা কিছু? দুটোর সময় হয়েছে। আমাদের উপরে একটা সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার মারফত আমরা জানতে পারলাম ওই দুটোর দিকে হয়েছে। সিসি ক্যামেরা কি দেখা যাচ্ছে? কজন এসেছিল? দুজন এসেছিল স্করপিও গাড়িতে করে এসেছিল, কিন্তু নাম্বার প্লেটটা সিসি ক্যামেরায় আওতায় আসেনি। মানুষকে চেনা যাচ্ছে না? না, ওটা মুখ এবং মাথা ঢেকে এসেছিল, তারপরে চেনা যায়নি। নামটা আপনার? নাম সত্যব্রত জানা। শুনুন, আমি এখানে উপস্থিত ছিলাম না, ওই আমরা স্থানীয় ব্যবসায়ী। ওই সকালে এসে শুনছি বা দেখছি এই স্থানীয় যে এটিএমটা ছিল, আমাদের পাশে ব্লক অফিস আছে, এখানে অনেক মানে বাজারে মেন জায়গা এটা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এটিএমটা চুরি হয়েছে রাত্রে। সবাই বলছে 2:30-3টের দিকে চুরি হয়েছে। তো আমাদের এখানে একজন পাশাপাশি একটা সিসি ক্যামেরা আছে, তাতে ফুটেজ দেখা যাচ্ছে যে সাদা কাপড়ে পুরো ঢাকা। হ্যাঁ, কিছু দুষ্কৃতী এসে এটিএমটা মোটামুটি ভাঙচুর করে চুরি করে নিয়ে গেছে। কটা নাগাদ? ওই 2:30-3টা নাগাদ। আর 6-7 জন। নামটা আপনার? শুভেন্দু পাত্র।